একই ঢিলে ২ পাখি। কথাটা এক্কেবারে হুবহু মিলে যায় যখন আমি ব্রেকফাস্টের জন্য যেটা বানাই, সেটাই মেয়েকে টিফিনেও দিয়ে দিই। এত হেলদি, এত টেস্টি থাকে যে টিফিনও শেষ করে আসে। রেসিপিটা অবশ্যই দেখে নেবেন, আপনারও কাজে লাগতে পারে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। এখানে ৩ টে টমেটো নিয়েছি। একটুখানি কাটস এইভাবে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর এটাকে আমি চাটুর উপরে রেখে দিচ্ছি। এটাকে একটু পুড়িয়ে নেব। চাইলে আপনারা জালির উপরেও রাখতে পারেন, তবে এইভাবে করলে পরে গ্যাস নোংরা হয় না। এখানে একটা পেঁয়াজ কেটে নিলাম আর কিছু কাঁচা লঙ্কা। ধনেপাতাও কেটে নিলাম সঙ্গে কুচি, কুচি করে। নিয়ে নিলাম আটা। এখানে আমি হোল হুইট আটাই ইউজ করছি। ৩ গ্লাস ছোট গ্লাসের নিয়েছিলাম। একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়ান করার কোনো দরকার নেই। এটা এমনিই মেখে নেবেন। একটু মিডিয়াম সফট রাখবেন। খুব বেশি সফটও না, খুব বেশি হার্ডও না। মিডিয়াম রাখতে হবে। ব্যাস এটাকে একটু ঢাকা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি ছাতু। তার মধ্যে এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এবার দিচ্ছি গুঁড়ো মসলা। এখানে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দেওয়ার পর চাট মসলা 1/2 চা চামচ অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি জিরে, খাড়া জিরে আর একটু দিয়ে দিলাম জোয়ান। এগুলো সব দেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে নেবো। কাঁচা সর্ষের তেলই ইউজ করছি এখানে। আর দিয়ে দেবো নুন। স্বাদ মতো নুন দিয়ে একটু মেখে নেবো এটাকে। আটার মতন এখানে মাখতে হবে না। একটু ঝরঝরে থাকবে এরকমই মাখবো। খুব বেশি একদম পেস্ট করব না। তো এখানে আপনারা চাইলে আচারের তেলও দিতে পারেন, দারুণ টেস্ট আসে। তবে এখানে আমার কাছে নেই বলে আমি আচারের তেলটা ইউজ করছি না। আমের আচার যে হয় না সেটার তেল খুব দারুণ লাগে খেতে। নুনটা অবশ্যই চেক করে নেবেন। আমি চেক করে নিলাম। সবকিছু এক্কেবারে পারফেক্ট। কি সুন্দর পুরটা হয়েছে। এবার আমি আটাটাকে আরেকবার মেখে নেবো একটু। মেখে নেওয়ার পর লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে অবশ্যই লেচিগুলো কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন। একদম ছোট, ছোট লেবুর থেকেও ছোট আমি লেচিগুলো কেটেছি, যাতে আমাদের যে নাস্তাটা তৈরি করছি এটা খুব বড় না হয়। তো বড় হলে অসুবিধা হবে, সেজন্য আমি ছোটই রেখেছি। পুরটা এমনভাবে দেবো যাতে একদম ভরে থাকে আর বাইরের দিকের যে লেয়ারটা, আটার লেয়ারটা একটু পাতলা থাকে। যাতে কি হবে, যখন আপনারা খাবেন দেখবেন এটা আটা, আটা আর লাগবে না। আর হ্যাঁ, ওপর থেকে আটার যে এক্সট্রা আটাটা থাকবে সেটা কিন্তু বের করে দিতে হবে। ওর মধ্যেই কিন্তু গুটিয়ে লাগিয়ে দিতে হবে না। নাহলে পরে ওই জায়গাটা না মোটা হয়ে যাবে আটা, খেতে ভালো লাগবে না। লেচিগুলো আমি ভরে রেখে দিলাম সব পুরগুলো। এবার টমেটো আমার হয়ে গেছে। দেখুন পোড়া, পোড়া। একটু আমি রসুনও দিয়ে দিয়েছিলাম। রসুন কয়েকটার কোয়া আমি পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে তুলে নেব আর একটু না ঠান্ডা করে নেব। তো এটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। দেখুন চাটুটা কি নোংরা হয়েছে, আর এইভাবে গ্যাসের উপরে দিয়ে দিলে নোংরা হয়ে যায়। বাদবাকিগুলো আমি এইভাবে ভরে নিচ্ছি, যাতে করে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায়। কারণ সকালবেলা তো একটু তাড়াহুড়া থাকেই। আর এইটা খেতে দারুণ লাগে। খুবই হেলদি, কারণ প্রোটিন রিচ হয় ছাতু আর আটাও। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটা ওপরের দিকটা কিন্তু এইভাবে বের করে নেবেন। তো পুরো যে লেয়ারটা হবে আটার একদম পাতলা থিন হবে। আমি পরে আপনাদের ভেঙেও দেখিয়ে দেব। আর সমস্তটা করে নিলাম আর ব্যাস ১ টা চামচ আমি তেল নিয়েছি, এর বেশি নেব না। দেখছেন এখানে ১ ফোঁটা ২ ফোঁটা করে আমি সমস্ত ক্যাভিটিতে এখানে দিয়ে দিচ্ছি। এটাতে না খুব সহজে করে নেওয়া যায়। আর দেখুন সাইজগুলো একদম পারফেক্ট রয়েছে। এই যে আপ্পে প্যানটা যদি না থাকে তাহলে আপনারা কি করে করবেন? আপনারা যদি মনে করেন কড়াতে করতে পারেন অথবা কুকারে দারুণভাবে হয়ে যায়। শুধু গ্যাসের যে এম রাবারটা আছে ওটা বের করে নেবেন। আমি ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি। অন্যদিকে আমি এবার টমেটোটা একটু ঠান্ডা হয়ে গেছিল। আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটো আর রসুনের খোসাগুলোকে একটু আলাদা করে নিলাম। আর অন্যদিকে এগুলোকে না একটু মাঝে, মাঝে উল্টে-পাল্টে দিতে হবে। নাহলে পরে একদিকে থাকলে একদিকটা হবে, অন্য দিকটা হবে না, কাঁচাই থেকে যাবে। তো আমি ঘুরিয়ে দিয়ে আবার ঢেকে দিলাম। অন্যদিকে আমি এই টমেটোগুলোকে একটু কুচো, কুচো করে কেটে নিচ্ছি। জাস্ট এমনি রাফলি এমনি চপ করে নিচ্ছি। একটু গরমই আছে এখনো। তো এবার আমি এটাকে নিয়ে নেবো একটা মিক্সি জারে। তো মিক্সি জারে আপনারা এটাকে এমনিও হাত দিয়ে থেঁতো করে নিতে পারেন। তবে একটু আমি তাড়া রয়েছে বলে মিক্সি জারে ২ মিনিট একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমার কাজটা। রসুনের কোয়া দিলাম, একটু দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস এগুলোকে একটু ঘুরিয়ে নিলেই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন আমাদের এই লিট্টিগুলো দারুণভাবে
রোস্ট হয়ে গেছে। তেলের কোনো প্রয়োজন হয়নি। একদম ১ চামচ তেলে পুরো কাজটা আমাদের হয়ে গেল। এটা কতটা হেলথি বুঝতেই পারছেন। তাহলে এদিকে আমাদের টমেটোর ভর্তাটাও হয়ে গেছে যেটাকে আমরা চোখা বলি। আর এদিকে লিট্টিও হয়ে গেল। একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট বের করে নিচ্ছি আমি। একটু নুন দিয়ে মিক্স করে নিয়েছিলাম আমি ভর্তাটাকে। আর ব্যাস এটা সার্ভ করবেন। একটু ধনেপাতা কুচি আর একটু লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে একটু লঙ্কা আর পেঁয়াজ। একদম পারফেক্ট বিহারি ব্রেকফাস্ট রেডি। বিহারে খুবই এটা ফেমাস রেসিপি। আর গরম, গরম অবস্থাতে না একটু ঘি দিয়ে দেবেন। খুবই দারুণ লাগবে খেতে। একদম টক, ঝাল, মিষ্টি টমেটোর টকটা থাকে। আর টমেটোর ভর্তার মধ্যে আপনারা চাইলে না বেগুনও দিতে পারেন। আমার কাছে আজকে বেগুন ছিল না আর আমি বেগুন ছাড়াই এমনি করলাম। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভালোভাবে এটা চারিদিক থেকে কুক হয়ে গেছে। আর ওপরের লেয়ারটা কতটা পাতলা দেখতে পাচ্ছেন? আর ভেতরে পুরে ভরা। একদম ঠেসে ভরেছিলাম আমি একদম গোল বলের মতন। আর এবার ব্রেকফাস্টের পালা। আমি টিফিনেও দিয়ে দিলাম। আপনাদের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।